हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल टू प्रियांकास लाइफ। तो आमार नाम होच्छे प्रियांका एंड आमी बैंगलोरे थाकी। तो তোমরা আমার লাস্ট ব্লগেতে দেখেইছিলে যে আমার শাশুড়ি এসেছিল লাস্ট উইকেতে সানডেতে। তো আজকে হচ্ছে নেক্সট উইক স্যাটারডে। তো এই 1 উইক খুবই বিজি ছিল আমার জন্য। তো আমরা তেমন কোথাও বেরোতেও পারিনি আর ব্লগও তেমন শ্যুট করতে পারিনি। তো আজকে ভাবলাম যেহেতু আজকে শনিবার আর আমার ছুটি, তো আজকে ডিসাইড করলাম একটু বাইরে লাঞ্চ করতে যাব আর হয়তো বা কোনো একটা মলে একটু গিয়ে টুকটাক ঘোরাঘুরি করব। তো এখানে দেখতেই পাচ্ছ সকালে উঠেই আমাদের কাজের দিদি এসে সব ঘর টর ক্লিন করে মুছে দিয়ে চলে গেছে। আর এখানে আমি, আমার মাম্মি আর আমার মা, আমরা তিনজনে আর দিব্যাংশ বেরিয়ে পড়েছি। তো আমার হাজব্যান্ডের জন্য আমরা রান্না করে এসেছি, সে তো ব্যস্ত মানুষ, সে আমাদের সঙ্গে যেতে পারবে না। তো আমি ভাবলাম আমি নিয়ে যাই। তো আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম। তো এখানে আমরা অটো বুক করেছিলাম। তো অটোটা যখন বুক করি না, গলিতে একদম আসতে চায় না। আর আমরা যেহেতু কাবনপেট নগরতপেট এরিয়াতে খুবই অলিগলি, তো আর গলিগুলো খুব ছোট, তো অটোওয়ালারা বা কার ঢুকতে চায় না। তো তারই কারণে আমরা মেন রোডের দিকে একটু বেরিয়ে আসি আর অটোটাও আমি মেন রোডে কোনো একটা ল্যান্ডমার্কের কাছে আমি বুক করি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বসে পড়েছি আর দিব্যাংশের ঘুম পাচ্ছিল। যেহেতু আমি আর দিব্যাংশ আজকে খুবই তাড়াতাড়ি উঠেছি, বাট আমি কাল রাত্রে ডিউটি করেছিলাম, আমার শিফট ছিল। বাট যাই হোক, আজকে যেহেতু ছুটির দিন, তো আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আজকে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকেও আমি যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেটাও আমি ইনস্টাগ্রাম রিল থেকে ভালো রিভিউ দেখে ডিসাইড করলাম যে যাব। তো এটা হচ্ছে নাগার্জুনা আন্ধ্রা স্টাইল রেস্টুরেন্ট। তো চলো দেখি কেমন এখানকার খাওয়া দাওয়া। তো আমি এই রেস্টুরেন্টটাতে অনেক দিন আগে এসেছিলাম আমার অফিস কলিগের সাথে, তো আমার ভালোই লাগেছিল। আর এখানকার বিরিয়ানিটাও খুব ফ্লেভারফুল হয়। তো চল, আর এইটার খুব হাইপও আছে। আমরা যখন গেছিলাম তখন তো ভিড় ছিল না, বাট যখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছিলাম তখন প্রচুর রকমের ভিড় ছিল আর খাওয়ার জন্য মানুষ লাইন দিয়েছিল। তো এখানে আজকে আমরা বানানা লিফে খেলাম। তো এই সাইডে দিব্যাংশ আর আমি বসেছিলাম আর অপোজিট সাইডে আমার দুই মা বসেছিল। তো চলো তাহলে খাওয়া দাওয়ারগুলো অর্ডার করে নিই। টাটা সবাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা বাইরে বেরোনোর সময় দেখতেই পাচ্ছ এতটা ভিড়, আমাদের বেরোনোটাই খুব কষ্টকর হয়ে গেছিলো। মানুষজন এত লাইন দিয়ে দাঁড়িয়েছিল জাস্ট এই রেস্টুরেন্টটাতে খাওয়ার জন্য। তো খাবার দাবার খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি। মানে আমি এরম ধারা বিরিয়ানি লাস্ট হয়তো মাইসোরে যখন গেছিলাম, তো মাইসোরের একটা রেস্টুরেন্ট ছিল আর ট্রিপল আর। তো সেই রেস্টুরেন্টেও এমন বিরিয়ানি খেয়েছিলাম, তো খুবই টেস্টি ছিল। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো এখন আমরা আবার অটো ধরে এখন যাচ্ছি হচ্ছে লুলু মলেতে। তো লুলু মলেতে যাই, একটু ঘোরাঘুরি করে চলে আসবো। তো চলো। তো এটা হচ্ছে লুলু মলের বাইরের এন্ট্রেন্সের গেটটা। তো আমরা চলে এসেছি, তো চলো এন্টার করি।
এমন ধারা অনেকগুলো আছে। তো মলে একটু ঘুরে টুরে আমরা চলে গেছিলাম সুপার মার্কেটে। তো এখানে এই ফিশগুলো দেখছিলাম। ফিশগুলো একটা করে ফিশ ছিল, প্লাস্টিক বটলের মধ্যে 250 প্রাইস ছিল। বাট আমার দেখে মনে হচ্ছিল না যে এই ফিশগুলো বেশি দিন বাঁচবে। তো তারপর আমি এখানে চলে আসলাম সি ফুডের সেকশনেতে। এখানে দেখো কত রকমের সি ফুড আইটেমস আছে, কত রকমের মাছ আছে। তো এখান থেকে অনেকজন আমি দেখছিলাম যে মানে তাদের রেস্টুরেন্ট বলো বা ছোটোখাটো যাদের রেস্টুরেন্ট থাকে বা কোনো পার্টি থাকে বা ওকেশন থাকে, তো দেখছিলাম এখানে কেজি কেজি হিসাবে তারা এসে মাছ মাংস নিয়ে যাচ্ছিলো। তো এটা তো ফিশ সেকশন ছিল, সি ফুড সেকশন। তো তারই অপোজিটে তোমার তো তারই অপোজিট দেখতে পাচ্ছ এই যে কুলার বক্স মতন। তো এতে হয়তো স্টোর করার জন্য এসব, আর অনেক রকমের নাইফ, সিজার্স আর অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে ল্যাম্প সেকশন, যেটাকে রেড মিট সেকশনও বলছিল লোকেরা। আর তারই পাশে ছিল হচ্ছে চিকেন সেকশন। তো দেখছিলাম কত রকম করে চিকেন অ্যান্ড ল্যাম্পগুলোকে এরা কেটে কেটে প্যাক করে বিক্রি করছিল। তো অনেকজন কিনছিল। আর এখানে আমরা নেক্সট চলে আসলাম ফ্রুট সেকশনেতে। তো এখানে দেখছিলাম যে কত রকম বানানার ভ্যারাইটি ছিল। তো এখান থেকে তেমন কিছু কিনিনি, ভাবলাম যে জাস্ট দেখবো, ঘুরে দেখবো। বাট দেখতে দেখতে কটা জিনিস মনে পড়লো, তো সেটা কিনে নিলাম। আর এখানে না আমার দুটো ব্ল্যাঙ্কেট খুবই পছন্দ হয়েছিল। তো হালকা পাতলা ব্ল্যাঙ্কেট, এমনি ভারী ব্ল্যাঙ্কেট তো ঘরে ছিলই, তো হালকা পাতলা এখন ব্ল্যাঙ্কেট দরকার ছিল। তো তাই ভাবলাম 2 পিস নিয়ে নিই। তো দুটো আলাদা আলাদা ডিজাইনের নিয়ে নিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে বাইরে ছোট ছোট স্টলস ছিল। তো আমি তো এখান থেকে একটা মশালা সোডা নিলাম, আর দিব্যাংশুর জন্য একটা মৌসম্বি জুস নিলাম। আর এটা হচ্ছে মলের বাইরের ভিউটা। মলটা কিন্তু খুবই হিউজ বলতে গেলে। তো ভালোই মলটার স্পেস, মানে স্পেশিয়াসও ছিল, বাইরের এরিয়াটাও ভেতরের এরিয়াটাও। তো চলো তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের প্রত্যেকে আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তো আমার পেজটাকে ফলো করে দিয়ে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। অ্যান্ড ইউটিউব থেকে যারা যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে খুবই শীঘ্রই নেক্সট ব্লগেতে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।